কি রান্না শিখলে বলো? কি দারুণ রান্নাটা। কিরকম লাগলো? আমি আজকে সিরিয়াসলি শুভ নববর্ষের দিনে যে এই রান্নাটা বাড়ি গিয়ে আমি করবোই হয়েছে আর এগুলো আমি Sure. ডেফিনেটলি কিরকম লাগলো? চিকেনটাকে আমি ওকে ভালোবাসি I love chicken. আমরা যেটা হট সস বলি চাইনিজে, একটা আমরা কলকাতায় যেটা জানাচ্ছি সেজওয়ান সস ভেরি হট, কুমড়ো চিকেন প্রচুর ঝাল। যদি আমরা অ্যাকচুয়ালি জিনিসটা দেখি, প্রধান সস আর সাপোজ টু বি আমাদের সস, এর মধ্যে ফ্রেশ চিলির একটা ফ্লেভার থাকে, মানে দুটোকে কম্বাইন করে যেতে পারে। এটার মধ্যে একটা ফ্রেশ ওয়াইনের ফ্লেভার থাকে, হানি থাকে, লেবু থাকে। এবং এটা বানানোর মজা হচ্ছে যে কোনো চাইনিজ প্রিপারেশনের ফ্লেভার যেটা আসে সেটাকে হবে শেষের দিকে রাখা। মানে চাইনিজ সাপোজ টু বি নট ফুললি কুক, নট ফুললি বয়েলড, আমরা যেমন সেদ্ধ করে তরকারি রান্না করি, তার থেকে চাইনিজ ফুড লট ডিফারেন্ট। It has to be fresh, half cooked. মানে ইনফ্যাক্ট if you move to China, ওরা যখন মাছ খায়, জ্যান্ত মাছ, একটা স্টিকে একটা বয়েলড জায়গায় জাস্ট ডিপ করে মাছটা মরে যায় অ্যান্ড দেন দে ড্রেস ইট। মানে আমরা মাছটা ভাজলাম, তেল নুন দিলাম, কড়াইতে ভেজে তারপরে গরম রান্না। চাইনিজ রান্না ঠিক সেরকম। চাইনিজটা কিন্তু a lot different than actual Chinese. মজার ব্যাপার হচ্ছে লন্ডন শহরে সেখানে পর্যন্ত আজকাল বলা হয় ট্যাংরা স্টাইল চাইনিজ। মানে ইউ উইল সি দোজ স্মল রেস্টুরেন্টস যেখানে বড় বড় করে লেখা আছে যে ট্যাংরা স্টাইল চাইনিজ। পরশ যখন আমরা বানাই বা এখানে যখন চিকেন বানাই, টিপিক্যালি যদি কলকাতা শহরে যাওয়া যায় দেখা যাবে যে চিকেনটাকে আমরা একটা বানাই, অর্থাৎ একটা বাসন বা একটা কর্নফ্লাওয়ার, প্রিডমিনেন্টলি কর্নফ্লাওয়ার, তার মধ্যে ডিপ করে সেটাকে আমরা এত করে বড়ালাম, আমরা ওটাকে মজা করে বলি চিকেনের রোল, এবং সেটাকে আমরা চাইনিজ সস দিয়ে সমস্ত কিছু করার চেষ্টা করি। Whereas the actual part is এগুলো তো কোনো বলার কনসেপ্ট নেই। ইনফ্যাক্ট আমাদের এখানে যে চাইনিজটা বানায় সেখানে সো দ্যাটস হাউ। আজকে কিন্তু বাইরে অবশ্যই দিনে কিন্তু করে কিন্তু আমাদের জানাবে। It's very simple, making এবং Chinese food. এখানেও এসে সেই জিনিসটা পেতে হবে। ঝালটা কম, বাট নট সো সুইট। তো এবারে যাওয়া যাক, আমরা সামনে দিকে মানে খাবার নিয়ে আলোচনা করতে থাকলে বাঙালিদের কাছে আমার মনে হয় আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো সেরকম আরে কটা বাজে শুভজিৎ দা? কখন শুভ ছিল তোমার? এনিওয়ে তোমরা এগো, আমি কিচেনে ঢুকলাম। কি ব্যাপার শুভজিৎ দা? কটা বাজে? এগুলো ঠিক নয়, এত লেট করে। অনেকক্ষণ হয়ে গেছে। তাই কটা বাজে দেখো তো একদম। বাঙালি একটা বাঙালি পয়লা বৈশাখ, ব্যাপার পয়লা বৈশাখ বাঙালি। আজকে আমার সাথে কারা আছে? একদম কে কে আছে বলো তো? এই যে আমার ডান দিকে মৌমা বসে আছে। নমস্কার, আমি মহুয়া হালদার। শুভ নববর্ষ সকলকে, সবাই খুব ভালো থাকবেন। আর নববর্ষ যখন প্রচুর খাওয়া দাওয়ার সময় বাঙালিদের কাছে, তো মানে নববর্ষের দিন সবাই সবাই চায় ভালো ভালো খেতে, তো আপনারাও খান। আমিও ওখানে খেতেই এসেছি সবার সঙ্গে, তার সঙ্গে একটু এনজয় করতে এসেছি, গান বাজনা হচ্ছে, খুব ভালো লাগছে। তুমি বলছো আমাকে, আমি কখন এসেছি? মৌমাকে জিজ্ঞেস করো। এই যে আমাদের ফেমাস অভিনেত্রী এখানে বসে রয়েছে। আমার কাছে কে ছিল? গৌতম। বেশি বলবো না। তোমরা কেমন আছো বলো? শুভ নববর্ষ। আমি খুব ভালো আছি, ক্লান্ত, ডায়েটে উঠে গেছি আমার কারণে। তাতে কি আছে? হাতও তো হ্যান্ডসাম ছিল, তাই না? একটু আমার দিকে ফোকাস করো। আমার ডান দিকে কে আছে? দাদা কেমন আছো বলো? শুভ নববর্ষ। শুভ নববর্ষ, খুব ভালো আছি। নীল শুভ নববর্ষ। পরিমাণে
শুভ নববর্ষ, বসে বসে খিদেই পেয়ে গেল। শুভ নববর্ষ। আর দীপঞ্জন, শুভ নববর্ষ সবাইকে। অভিজিৎ, আমি বিশ্বজিৎ, শুভ নববর্ষ। শুভ পয়লা বৈশাখ। আমি দেবজিৎ, শুভ নববর্ষ। তনুশ্রী, বাংলা নববর্ষের প্রথম দিন খুব ভালো। সবথেকে ভালো হচ্ছে আজকে আমি এখান থেকে 8টা বাজে শো করতে যাবো। দিনভরে গল্প আছে, ভালো লাগে সেটা দিন। আর নতুন একটা কথা বলেছিলাম, পয়লা বৈশাখের দিন সব প্রতিষ্ঠান করে যায়, আমিও একদম চাচ্ছি। প্রচুর টাকা পাবো লোকজনের কাছে, যদি ওই দিন পাওয়া যায় আরও ভালো লাগে। মোয়া বলে গেল প্রথম দিন কাজ করা আমাদের সারা বছর, এটাও খুব ভালো লাগে। সবই বন্ধু বান্ধব তো, মানে মোয়া একসঙ্গে শুরু করা জীবন, মানে একই সিরিয়াল থেকে দুজনের একদম সেটা একটা অদ্ভুত নাম ছিল সিরিয়ালটা, কিন্তু আমরা আবার অদ্ভুত নাম বলছি। সব মিলিয়ে দিয়ে খুব ভালো কেটে যাচ্ছে বছরের প্রথম দিন। আশা করছি বছরটাও ভালো যাবে এবং সবার ভালো যাবে, ভালো থাকবে, সবাইকে নিয়ে ভালো থাকবে সবাই চেষ্টা করবো। ঠিক আছে। আর একটা রিকোয়েস্ট আপনাদের, যেহেতু আমরা বানান, আপনারা এটা একদম পার্সোনালি একদম সবার কাছে, আমরা এখানে যারা আছি এবং দর্শকদের কাছে আমার অনুরোধ, একটু বাংলা থিয়েটার দেখুন, বাংলা নাটক দেখুন, বাংলা ছবি দেখুন, তাহলে বোধহয় আমরা সবাই ভালো থাকবো এবং আমাদেরও কাজ করতে ভালো লাগছে। আজকে খুব আনন্দ, কারণ এখান থেকে বেরিয়েই আমি বেলগড়িয়া কলস করতে যাব এবং অদ্ভুতভাবে আজকে গঙ্গার পাড়ে বিবেকানন্দ শো হবে। তাহলে ভীষণই ভালো হয়। সেই জন্যই খুব ভালো আনন্দ আছে। আর এখানে আড্ডা মারতে শুধু, হ্যাঁ আরেকটা জিনিস বলা হয়, দুপুরে শুনেছি খুব ভালো খাওয়া দাওয়া, তবে আমরা এখন থেকেই খাই, মানে ওই খাওয়া একটা রান্না তো ভালো যায়, এখন তোমরা কি বলবে আমার সঙ্গে একমত হবে কিনা। ওদিকে সুইয়া আছে, সুইয়া আমার দিকে দাঁড়াচ্ছে কখন খাবে, আমি কাকে খাবো? আমার দিকে খাবারটা খাবে, খাবারটা কখন আসবে আমাকে ইশারা করছি। খাবার দাবারে এই যে আমার পাশে যে লোকটি বসে আছে দেবুদা, আমরা দেবুদা বলেই ডাকি, সেটার লোক খুব বয়স, কিন্তু আমরা বাচ্চা ছেলে বলেই ডাকি। আমি আসলে একটু আগেই বলছিলাম যে তুমি কি কারণে আমাদের দুটো বয়স্ক লোকের মাঝখানে এসে ঢুকে পড়বে, এসব নিয়েই চলি, ভালো লাগে। সবার কাছে আবার সবাই আগামী বাংলা নতুন। ও হ্যাঁ, আর একটা জিনিস বলুন না, খুব ভালো লাগে, আমার হেভি লেগেছে। 1 মাস বাদে যদি কেউ বাংলা ডেট বলতে পারে, আমি বলতাম না। বাঙালি রবি ঠাকুরের জন্মদিন 25 বৈশাখ মনে রাখে, বাংলা ডেট 22 শ্রাবণ মনে রাখে। আমি দাদাকে এটা নিয়ে একটু অবস্থা
না না না, ওই দুটো তিনটে ডেট ছাড়া আবার আমি এটাও আমি বলতে চাইছি না কোনো বিতর্কে এখানে যেহেতু 8-6 বলি আমি খুব বিখ্যাত মানুষকে শুনেছি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন বলেছে 17ই বৈশাখ। হ্যাঁ সেটা শুনেছি, সেটা টিভির সামনে এবং সেই সামনে কয়েক লক্ষ লোক। সেটা আমি সেই বিতর্কে যাচ্ছি ওইটা বলি না, বাংলাদেশ এই দুটো তিনটে ডেট ছাড়া আমার বলতে যেটা বলতে পারছি আমি না না এই জন্য খুব একটা দোষ দিচ্ছি না, কারণ এটা শুধু বাংলাদেশের না, এটা অন্য প্রবৃত্তই সমস্যাটা আছে। গ্লোবালাইজেশনে এমন একটা জায়গায় গিয়ে হ্যাঁ এই যে আমার একটা জিনিস হাতে ধরে দিয়েছে না মানে বইটাই তো বলে যাচ্ছি বাংলা বইটা বই এখন নেই আর বই তুমি বলো না এখন একটা স্ক্রিপ্ট কিভাবে পাঠায় তাই তোকে মেল করলাম বা পিডিএফ করে পাঠিয়ে একমাত্র যারা প্রফেসর টিচার ছাড়া কোনো দোকানে গিয়ে যদি রবীন্দ্রনাথ কলেজের বই পায় কান থেকে হ্যারি পটার থেকে একমাত্র রবীন্দ্রনাথের বই পাবে না। আমার দরকার নেই, এখন ভুল আছে, হ্যাঁ ভুল আছে, উইকিপিডিয়া আছে। অসম্ভব ভুল দেয়। হ্যাঁ সেটা বলো এমনকি গুগলের ম্যাপ আমাদের রাস্তায় এমন ঘুরিয়ে ফেলে যে পাওয়া যায় না রাস্তায় গেলে, তবুও সে আছে। তবু সে আছে। গড়িয়াহাট আসবো টালিগঞ্জ থেকে আমাকে ঘুরিয়ে দিচ্ছে হাজার থেকে আসলে আমাদের সাইকোলজিতে আছে না একটা খেলনা চাই মানুষ, হ্যাঁ, একদম। তো আমাদের অ্যাডাল্ট লোকেদের হাতে এখন খেলনা চলে এসেছে, তো আমরা একদমই। আমাদের ভিতরে সেই বাচপানাটা আবার বেরিয়ে এসেছে। ছোটবেলা টয়েস নিয়ে খেলতে আর দিস ইজ নট দ্য টয়েস। এবং পুনেও করে দিচ্ছে, হ্যাঁ অতিরিক্ত পুনেও করে দিচ্ছে আমাদের। পুরো আরো করবে কারণ বেশি লোক রোল। হ্যাঁ বল একদমই তাই। মানুষ আর কিচ্ছু করবে না, এবার এই বড় না হকিন্সের মতো আমার এই জন্য বেশি ভালো লাগছে কারণ আমার জন্য এটা একটা নতুন জিনিস, এই যে একটা অ্যাটমসফিয়ার যে সবাই মিলে এত আনন্দ হচ্ছে আড্ডা হচ্ছে। আমি তো অ্যাকচুয়ালি বম্বেতে থাকতেই পারি না, আমি সেখানে তো এই অ্যাম্বিয়েন্সটা পাই না। তো আমি সত্যি আমি গৌতমকে অনেক অনেক ধন্যবাদ বলবো, যার মানে ও আমাকে ফোন করে বললো যেরকম এত সুন্দর একটা অর্গানাইজ করা হচ্ছে, তুমি আসবে। আমি বললাম আমি ডেফিনেটলি আসবো, আমার ভীষণ ভালো লাগছে এসে। সবার কিন্তু আগে এসেছে, এটা কিন্তু ঠিক। আর সবার আগে সবার আগে আমি একদম সবার আগে এসেছি, এসে একদম একা বসেছি। আমি বেঙ্গলি। না মোহন থেকে আমি এসেছি। সবার পারমিশন এই যে বাচ্চা ছেলেটা না সকালবেলা 10টার সময় থিয়েটারে শো করে এসেছি একাডেমিতে, বাহ, ঠিক আছে মানে এইটা খুব ভালো। আবার সন্ধ্যেবেলা তো শো আছে। এবার সন্ধ্যাবেলা আমার শো করবে উনি যখনই কথা বলছেন এত ভালো লাগছে, গম গম করে। ওই আর কি 5 কিলো বেশ লাগিয়ে সবসময় মোবাইল দেবুদাকে বলা দিয়েই চেনা যায়। হ্যাঁ মানে দেখবার মানে দেখি দেখো এত শো করছো, আজকে খাবার দাবারের ব্যাপারে তোমার কি প্ল্যান? খাওয়া দাওয়ার ব্যাপার মানে হচ্ছে আমার না খুব আমার অলরেডি খিদে পেয়ে গেছে। দুঃখ লাগে আমার এই মানে পয়লা বৈশাখটা না আমার কাছে খুব কাজের ভীষণভাবে আমি প্রায় 25 বছর ধরে এই আমার দলের জন্মদিন পয়লা বৈশাখ, এবং এই দলের জন্মদিন সেহেতু আমাকে প্রচুর দায়িত্ব নিয়ে কাজকর্ম করতে হয় হ্যাঁ সেটা একটা এবং ব্যস্ত থাকেই প্রায় আরো সপ্তাহখানে আগে থেকে, তা প্রতি বছর এটা থাকে। যে জন্য একটা জিনিস খুব মিস করি, পেটুক বাঙালি পয়লা বৈশাখে হালখাতা করতে বেরোয় না, এটা হয় না, কিন্তু আমার কোনোদিন বার হয় না, বেরোতে পারি না, ওই অক্ষয় তৃতীয়ার জন্য অপেক্ষা করে। না একটা জিনিস তোমার সব ভালো অভিনেতা হিসেবে খুবই ভালো লাগছে, সেজন্য প্রতিটা অফিসে খাওয়ার জন্য খুঁজি। তুমি আমাকে একটা জিনিস বলো, তুমি একজন অভিনেতা হিসেবে প্রতি বছর পয়লা বৈশাখের দিন শো করছো, এটা তোমার কাছে সব থেকে বড় পাওয়া। এটা সবচেয়ে বড় পাওয়া মানে আমি জন্মান্তরে বিশ্বাস করি না, যদি সত্যি জন্মান্তর থাকে আমি আবার অভিনেতা হয়ে জন্মাবো, আবার বাংলার থিয়েটারের অভিনেতা হয়ে জন্মাবো, আবার স্টেজে পেরেকটা পুঁতবো, আমার কোনো মানে এই জায়গায় কোনো কিছু নেই। আমি এইভাবে, এবং যদি সবচেয়ে ভালো হয় স্টেজে কাজ করতে করতেই যদি নিজের প্রাণটা বেরিয়ে যায়। না সেটা এত তাড়াতাড়ি আমরা তোমার ছেড়ে দিতে পারছি না, কিন্তু আমি তোমার একটা কথা বলি, যেমন ধরো এবছর ইংরেজি নববর্ষ মানে পয়লা জানুয়ারি, 2nd জানুয়ারি, 3rd জানুয়ারি পর 3 দিন আমি শো করছি।
আর অদ্ভুতভাবে পয়লা বৈশাখ ঠিক তার আগের দিন, বছরের শেষ দিন, গতকালও একাডেমিতে সন্ধ্যেবেলা যুগনায়ক করেছি, আজকে সন্ধ্যেবেলা কষ্ট করতে যাবো। এর আনন্দটা কি অন্য নয়? একদম, আমরা পুজোর সময় প্রচুর গল্প করি। পুজোর সময় আমরা কলকাতার বাইরে গিয়ে সবাই ঠাকুর দেখতে যাচ্ছে, গার্লফ্রেন্ড নিয়ে আর আমি কি শো করছি, আর গার্লফ্রেন্ড দেখেছে বাড়ি বাড়ি দিয়ে আসছে। এবার কিন্তু অনেক টাইম হয়ে গেছে, মানে এবার খেতে পাচ্ছ তো? এতে দিলে চুপ করে যাবো, নইলে বাবা করে যাবো, নতুন ব্যবসায় একটা ধরে দিন আমি যাবো। আচ্ছা, নববর্ষের দিন একটা কথা বলতে আর ভালো লাগছে না, খেতে ইচ্ছা করছে। তা দিন যাবো। আর আমার একটু জানার ইচ্ছা আছে যে আজকে মেনুটা, হ্যাঁ, মেনু আজকে মেনু কিছু স্পেশাল মেনু তো ডেফিনেটলি কি থাকছে? যেহেতু নববর্ষ এক্সপেক্ট করবো বা একদম পুরো বাঙালি থাকবে, ওই আবার চাইনিজে ঢুকে যাবো না তখন। না 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 পার্টিকুলার এই দিনটার জন্য অনেকক্ষণ কিন্তু আড্ডা হলো, অনেকক্ষণ কথা হলো, এবার প্রচন্ড খিদে পেয়েছে, সুতরাং সবাই খেয়ে টেনে আবার আমার নাম সাহেব। আপনাদের টোটাল এটাকে আমরা অর্গানাইজ করেছি। আপনাদের যে খাবারটা না স্টার ফ্রাই কিছু বেশি, এটাতে টোটালি গ্রিন ভেজিটেবল আছে, ফ্রেশ ভেজিটেবল, অনেকক্ষণ কথা হলো, আমার খুব খিদে পেয়েছে, আমি আমরা তো আমি কখন বেরিয়েছি জানো? আচ্ছা, তার আগে তুমি জানো আমাদের গেস্টরা যেটা খাচ্ছেন তার নামটা জানো? হ্যাঁ, বললাম চিকেন, আমি দেখেছিলাম। ইয়েস, আরেকটা নাম আছে স্টার ফ্রাইড চিকেন পেসেন্ট। চিকেন খেতে ভীষণ ভালো লাগে। তাকে তো পেয়েছিলাম। তো কেমন লাগলো সবার? প্রথম দা বলো। তুমি রান্না করছো? আমি রান্না করিনি, কিন্তু দেখো তোমরা খাচ্ছো, আমাদের দায়িত্ব, তোমরা আমাদের কাছে এসছো, আমাদের গেস্ট তোমরা। সবাই শুরু সবাই শুরু করেছো, আমার রেট দেখে মনে হচ্ছে তুমি খালি করে ফেলেছো। ওরা শুভ নববর্ষ। আচ্ছা, বাই দ্য ওয়ে, গৌতম দা কিন্তু একটা কথা বলেছে আমাদের, যেটা পয়লা বৈশাখ না একলা বৈশাখ, এটা নিয়ে একটু কনফিউশন আছে। কি না, এই মুহূর্তে আমরা একলা নয় বলে একলা বৈশাখ বলতে পারবো। আমার পয়লা বৈশাখ দেখি সব ফিনিশ করে ফেলেছি। হ্যাঁ। খুব খিদে পেয়েছিল, তাই তো? যা খেয়ে কেমন লাগছে? নিশ্চয়ই ভালো প্রিপারেশন। ফাইন। অ্যাকচুয়ালি আমাদের সিলভার প্যাটারে তো আমরা আগেও গেছি, সেই জন্যই ভাবলাম আজকের আমাদের পার্টিটা, হ্যাঁ ভবিষ্যতে আমার ঠিক হয়েছে। তো সিলভার প্যাটারে আমরা আগেও গেছি, কিন্তু সত্যি কথা বলতে কি যখন ভাবলাম যেরকম একটা আড্ডা আমরা অর্গানাইজ করবো, তখন ভাবলাম তাহলে এইটা নয় কেন। আমার মনে হয় যে কলকাতার বুকে এরকম একটা রেস্টুরেন্ট, এইরকম একটা খাবার দাবার, পাওয়া যায়। চাইনিজ সিরিয়াসলি সুপার। যদিও আজকে পয়লা বৈশাখ অনেকে বলতেই পারে যে বাঙালি খানা কেন নেই,
কিন্তু অ্যাকচুয়ালি আমরা বাঙালি, কিন্তু আমরা শুধু তো পয়লা বৈশাখ দুর্গা পুজো মানাই আমরা সব কিছু। তো তার জন্য আমাদের চাইনিজও ফর্মুলাকে অসুবিধা পাই। বাঙালির কাছে সবই চলে। বাঙালি বাঙালি তো সর্বভটে কাটালি কলা কাটে, বাঙালি সর্বভটে কাটালি কলা, এই কাটালির কাছে সব একদমই দুর্গা পুজো। তোমরা যে এত সুন্দর করে কন্ডাক্ট করছো, আমাদের মানে বারবার বলছো ভালো করে খাও, কেমন লাগছে, তোমরা কি কিছু খেয়েছো? খেতে দেয়নি তো আমাকে এখন। আমি এখনো খাইনি, ওইগুলোও খাইনি। ইনফ্যাক্ট আমি ভেবেছিলাম যে শুরু করার একটু খেয়ে নেবো, ওদিনে বললো যে না আমি খাইনি যখন। তোমরা একটু আমি জানতাম না, এবং যত রকমের দেবদেবী আজকে দিনে ভর্তি হয়েছে। হ্যাঁ, সেটাই। কিছু দিনের জন্য জুয়েলারি থেকে আসে মিষ্টি, আগে দেখবো যে কোন মিষ্টি। একদম কোনটা থেকে কি একটু ভালো কোয়ালিটি লাগে দিয়েছে। বলছি এবার তো বলছে বাপিরাও চলে যাবে। একে একে কিন্তু সবাই চলে যায় কি করে হবে না না? চেষ্টা হচ্ছে আমার শো করতে যাবে, অনেক লোক আগেই বলেছি বেলগড়িয়া শো করতে যাবো। সরি টু সে, সবাইকে বলি খাওয়াটা তো ভালো ছেড়ে যেতেও কষ্ট হচ্ছে, মানে কি বলবো না তুমি যাও ঠিক আছে, তোকে আটকা ছিল তোমার কাজে, তুই প্র্যাকটিস না তুই ও শেষ করে দে। আমার মোটামুটি হয়ে গেছে, তুমি দেখো আমি এই যাবো। সবার কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি, আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি বলে। সামনের বছর ভালো কাটুক, সুন্দর কাটুক, সবার ভালো হোক। আমরা এখানে যারা আছি বা বাইরে যারা আমাদের পরিচিত আছে সবারই ভালো কাটবে। এবং আমাদের তরফ থেকেও তোমাকে অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা। নতুন বছর খুব ভালো কাটুক তোমার, ফাটাফাটি কাটুক। তোমার জন্য একটা ছোট উপহার। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ সবাই ভালো থাকবেন। আর আজকের শোটা খুব সাকসেসফুল হোক, থ্যাংক ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই আসবেন আমাদের এই পরের শো হলে অবশ্যই আপনার খবরে কাগজে অ্যাড দেখবেন, চলে আসবেন প্লিজ, ভালো লাগবে। এখন কিন্তু আমরা মিস করবো। হ্যাঁ সেটা আমিও মিস করবো, আমি গাড়িতে যেতে যেতে শুধু এখানেই মন থাকবে, কারণ খাবারের প্লেটটা আমার মনটা আছে। মিস করে যাচ্ছ কিন্তু। ছোট ভাইটাকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, এটাই দুঃখ লাগছে। চলো 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 ভালো থেকো।
লাঞ্চ সত্যি সবার থ্যাংক ইউ সিলভার প্ল্যাটার একদম শিবপুরে থ্যাংক ইউ, এবং সবার মুখ দেখে মনে হচ্ছে সবাই খুব খুশি। সবাই খুব খুশি সবাই যাই হোক, তো এবার আমরা একটু গান বাজনা গান শুনবোই আমাদের এখানে বিশ্বজিৎ দা আছেন, বিরাদি আছেন এবং আরো অনেকেই আছেন। গান ছাড়াও কেউ কবিতা, আমাদের অভিজিৎ আছে গিটারে, সো গৌতম দা আছে এখানে হ্যাঁ আমাদের। ও গৌতম তো রয়েছে আমি তো গান গাই না, আরে তুমি গান লেখো তাহলে সাইলেন্ট জব। চলো তাহলে আমরা একটু গান বাজনা করি। গান শুনি। আর আমার মনে হয় এখানে আমাদের মধ্যে সব থেকে বিশ্বজিৎ দা মোস্ট সিনিয়র তুমি বলেছিলে তুমি আরম্ভ করবে। বিশ্বজিৎ দা, আমার মনে হয় তুমি আমার মনে বেশি ভালো হতো। তুমি শুরু করো না, আমি তো আছি তোমার সাথে বলা হয়ে গেল। কোন গান বল আছে সিঙ্গার? আমি বলি আকাশ পোড়া সূর্য দ্বারা আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট হবে। ঠিক আছে ঠিক আছে। চলো সবাই মিলে দিলটা পারবে বলা গেল। অসীম কালে যে হিলোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, অসীম কালে যে হিলোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, নারীতে মোর রক্ত ধারা লেগেছে তার গান, আগে আমার গান আকাশ ভরা, সূর্য তারা বিশ্ব ভরা থ্যাংক ইউ এভরিওয়ান। অসাধারণ, সিরিয়াসলি অসাধারণ। এটা হবে তো হ্যাঁ ডেফিনেটলি হবে, তবে না আগে ও তবে চলো, তাহলে সবাই মিলে একটা গান গাই এবং ওটা শেষে গাই আমরা? ওটা দিয়ে সবাই মিলে শেষ করবো। আজকে সবাই মিলে গাইলেই ভালো লাগছে। হ্যাঁ আজকে একা একা ঢেকে রাখে যেমন কুসুম কুড়িরাম ডালে ফসলের ফুল, ঢেকে রাখে যেমন কুসুম কুড়িরাম ডালে ফসলের ফুল, এমনি তোমার নিবিড় চলা বন্ধুরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। থ্যাংক ইউ। এবার আমাদের গান শুনলাম একটা কবিতা শুনবো নিশ্চয়ই একটা ভালো কবিতা বলে এত ভালো রিসেপশন আচ্ছা তাই না, আমি জানতাম না। তাহলে আজকেই জানা হয়ে যাবে সবাই। হ্যাঁ দিলি তো দাদা, একটা তাহলে হয়ে যাবে। হ্যাঁ শুরু করছি। আমি কবিতা না ছড়া বলছি। ও একদম। আসলে আমি আমার সঙ্গে একজনকে নিয়ে এসেছি। মানে ছোটবেলায় ফিরে যাওয়া। একজনকে সঙ্গে নিয়ে এসেছি যে প্রকৃত যুধিষ্ঠির, আচ্ছা মিথ্যে কথা বলে না। চলো আমরা একটু বসি তাহলে। যেহেতু এখন আইপিএল শুরু হয়ে গেছে, আইপিএল আজকে চলবে, আইপিএল এর ম্যাচ আছে আইপিএল চলবে, তাই আইপিএল নিয়ে বলবো না, ক্রিকেট নিয়ে বলবো। নামটা আমার বলছি পরে, ছিলাম ক্রিকেটার। ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ে ভাই ছিলাম যে মাস্টার। ব্যাটিং আমার দারুণ ছিল, কথায় কথায় ছয়, অফ স্পিন আর টপ স্পিনই দাও করতাম না ভয়। বুকলি পেশেও ভয় ছিল না, চারের পরে চার। বোল্ড আউট আমি হইনি কবু, প্লে ডাউন বারে বার। কোচিং কখন এলবিডাব্লিউ কিংবা রান আউট, ক্যাচ আউট আমি হইনি কোথায়, বেশি তো নট আউট। ডন ব্র্যাডম্যান লজ্জা পেতো দেখে আমার ব্যাট, বলতো ডেকে ইউ আর গণেশ, আই এম ইউর র্যাট। গাওস্কর না কি নাম যেন, আরে তেন্ডুলকার না কি নাম যেন হয়েছে এখন নাম। ক্রিকেট খেলা কাকে বলে আমি শেখালাম, অনেক টাকা কামাই আর হয়েছে অনেক দামি। বুক বাজিয়ে বলতে পারি করতেছিলাম আমি। বোলিংও আমার ছিল ভালো, উইকেট কত পেয়েছি নাই আর রইল রেকর্ড বুকে। আমি যেটা চেয়েছি মাইল খানেক দৌড়ে আমি ছাড়তাম আমার বল, হার মানতো ক্রিকেট, ট্রুম্যান কিংবা লিলি হল। আমার বলে বাঘা প্লেয়ার হলো কত কাপ,
স্পিন করে দারুণ ছিল আমার এই ডান হাত। বেদি প্রসন্ন চন্দ্রশেখর তৈরি আমার হাতে, আমার চেয়ার দামি ওরা, দুঃখ তো নেই তাতে। হ্যাটলি কপিল বতাম কিংবা আকরাম ইমরান আমার কাছে কোচিং নিয়ে কামাচ্ছে সম্মান, প্রচুর টাকা কামায় এখন, শুনেছি ঝুড়ি ঝুড়ি। তোমরা বলো এতে কি কম আমার বাহাদুরি? ভাবছো বোধ হয় কে এই প্লেয়ার, কে এই কোচের নাম। বলছি ভাইয়া নোট করে নাও, গুলবাজ আমার নাম। আমি কয়েক বছর আগে ফিরে গেছি, ক্রিকেট টুর্নামেন্ট খেলছি মাঠেতে, আমি দেখছিলাম। ও কি শোনালে, চলো তাহলে আমরা একটা গান নাকি প্রিয়াদি, প্রিয়াদির গান আমরা শুনি। কিন্তু শুধু আমি একা না, আমি চাইবো সবাই গানটা হয়ে যায় তারপর অন্য গান তাহলে তুমি এমন একটা গান বলে আমরা সবাই আমি ভাবছি যদি একটুখানি আলোকের এই ঝড় ধারায় যদি গাই, সবাই মিলে গিটার পাবো কি একটু? নিশ্চয়ই। সেই লোক না, মাইনার, ডি মাইনার। হ্যাঁ, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ফুলার ঢাকা, ছড়িয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ফুলের ঢাকা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে, যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে, এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও, বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল শোভা খাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার ছুঁয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আজ দিনে আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা, মলিনতা ধুইয়ে দাও। দিনে আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা, মলিনতা ধুইয়ে দাও। আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত প্রাণ, তার নাই কো বাণী নাই কো ছন্দ নাই কো গান, কালে আনন্দের এই জাগরণে ছুঁয়ে দাও, বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলায় ঢাকা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। সবাই গুণী মানুষকে আমরা সবাই মিলে গাইলে মনে ভালো একদম লাগলো। আজকে কতজন একা গুণী একা মানুষকে গাইলে- একসাথে পাওয়া, এটা একটা কিন্তু খুব বড় পাওনা আমাদের আজকে এরকম একটা দিনে। সবাই মিলে গাইলাম বলে ভালো লাগলো। হ্যাঁ আমি বেগুনি না বেগুন আর কোথায়, ডাক্তাররা কখনো মানে যখন বেগুন তখন হয়? পারলে তুমি শাস্তি দিতে পারো দাঁত তুলে দিয়ে। দাঁত ভেঙে দিয়ে। ভেঙে গেল। সেটাই সেটাই। আচ্ছা এতক্ষণ তো মানে আমাদের রবি ঠাকুরের গান গাইলাম। ওকে চলো তাহলে আবার আমরা একটা কবিতায় ফিরে আসি। আমাদের সাথে নীলানন্দকে পেয়েছি। নীলানন্দা ভালো প্রেজেন্টেশনও করে একদম। সাথে অ্যাক্টিংটা চলো দাদা। আমি যে কবিতাটি আবৃত্তি করছি, থেমে যাওয়া কণ্ঠ, কবিশ্রী সুব্রত মুখোপাধ্যায়। আমার কণ্ঠ থেমে গেছে অনেক দিন, তোমরা যা শুনছো
সেটা কোনো সভ্যতার কিছু অবশিষ্ট খা খা প্রতিধ্বনিত রণন, লক্ষ কোটি আলোকবর্ষ দূর হতে ভেসে আসা সময়ের পূর্ব শেষ স্ফুলিঙ্গ ছটা, প্রকৃতির চরম অধ্যাস। এই অজবিধি ছায়াপথে একাকী ভ্রাম্যমান অপন্যায় পরিণতি, ছোট ছোট কালো কালো সুশুরি পিঁপড়ের মতো অক্ষর হয়ে খাতায় খাতায় অসহায় নৈশব্দ থেমে যাওয়া কণ্ঠে। কত আড্ডা হলো, কত মজা হলো, কত খাওয়া দাওয়া হলো। একদম, আমরা তো আজকে প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। তো অনুষ্ঠান শেষ করার আগে আমার সঙ্গে একটা গান দিয়ে এটা মেমোরেবল হয়েছে সবার কাছে। কারণ সবাই এত গুণীজন ব্যক্তিরা এসেছে আজকে। একদম, বা কতখানি কি দিতে পারলাম বা কতখানি কি দিতে পারলাম সেটা বড় কথা। বড় কথা হচ্ছে একসাথে হলাম আজকে, খাওয়া দাওয়া হলো, গান বাজনা হলো। মজা হলো, অ্যাটলিস্ট বলো। এই নতুন বছরটা আমরা যদি সবাইকে মনে রাখতে পারি, তো এটাই আমাদের কাছে। তো এটা শেষ গান আমাদের হয়ে যাবে সবাই মিলে, তো সবাই মিলে বলা হবে। খেপা ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না, তোমায় বুক মাঝে রাখবো, ছেড়ে দেবো না। ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, আর পাবো না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেবো না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না। চলো, এইটুকুই আমাদের কাছে কি বলবো, আমাদের অ্যাসেট, আমাদের সম্বল এক বছরের জন্য। সবাই ভালো থেকো। আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করবো। আর আরেকবার সবাইকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আমাদের সকলের তরফ থেকে এবং ডেফিনেটলি সিলভার প্ল্যাটারের তরফ থেকে এরকম একটা অনুষ্ঠান অর্গানাইজ করার জন্য। সো রিয়েলি থ্যাংক ইউ সবাই এখানে আসার জন্য। সবাই আরে দাঁড়াও, মিষ্টি মুখটা হবে না? ও আচ্ছা, তুমি মিষ্টি ব্যবস্থা করছো? হ্যাঁ একদম, দাঁড়াও তাহলে খাওয়াও। একটু মিষ্টিটা নিয়ে আসো না। ছেড়ে দেব না, আমি ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। ছেড়ে দেব না, আমি ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। Señorita, Margarita, ole bambole, dance with me, take my hand now, understand now, it's amore by the sea. ভুবন মোহন গোরা, ওহে মনিজনের মনোহরা। ভুবন মোহন গোরা, মনিজনের মনোহরা। আমি নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না, আমি নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না। না না না, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। Señorita, Margarita, ole bambole, dance with me, take my hand now, understand now, it's amore by the sea. যাবো ব্রজের কুলে কুলে, আমি মাখবো ব্রজের পদধূলি। যাবো
ব্রজের কুলে কুলে আমি মাখবো ব্রজের পদধূলি জয় রাধার নামে পাগল হয়ে থাকবো মগনা জয় রাধার নামে পাগল হয়ে থাকবো মগনা না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ছেড়ে দেব না তোমার হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না Oh Susanna, marijuana, bum bum pole, swear with me. Oh yes, I miss you, babe. Let me kiss you, babe. I'm the man with the tambourine.